সবজি বানানো হয়ে গেছে, এখন এই যে কাঁঠাল দানা বানাচ্ছে, কারণ কাঁঠাল দানা ছিলতে। মা, আহ কি বানাচ্ছো? এই যে এটা সবজির মধ্যে না, এই যে কাঁঠাল দানা, আচ্ছা আচ্ছা। কয়েকটা কাঁঠাল দানা দিলাম। এই যে ও, সবজি জলে কাঁঠাল দানা হ্যাঁ, কিন্তু বেশ ভালোই লাগে। ভালো লাগে কাঁঠাল দানা। আর এখন কাঁঠাল দানা প্রচন্ড মিষ্টি। হ্যাঁ, হ্যাঁ, তরকারিতে দিলে খুব মিষ্টি। কালকে ওই যে ইয়ের চচ্চড়ির মধ্যে দিয়েছিলে না, হ্যাঁ, মিষ্টি সেই কুমড়োর টোকার টেস্ট। মধ্যে। হ্যাঁ, সেই টেস্ট। ওই যে সবজি মানে বোন ওইদিকে একটু কাজ করছে, সেই জন্য মা হ্যাঁ, আজকে প্রতিদিন সবজি। তো ওই সবজি বানায়। হ্যাঁ। আজকে আবার ওই যে গুরু পূর্ণিমা ছিল, সকালে মন্দিরে পূজা দেওয়া হলো। এবার পূজা দেওয়ার পরে ও আবার ঠাকুর ঘরে ঢুকেছে। হুম। তা ওই জন্য ও ব্যস্ত আছে, তা আমি ভাবলাম তাহলে আমি সবজিটা বানায় নিই। ওই জন্য সবজি বানানো হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। পুজো দেওয়া হয়ে গেছে, দেখো সব ঠাকুরকেই। আর পুজো দেওয়ার পরে দেখতে যে এত ভালো লাগে। ভাই সোনাকে মালা পরিয়ে দিয়েছে, গুরুদেবকে মালা দিয়েছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে 9টা 8। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা আজকে অনেক সকালে উঠেছি, প্রায় 8টার সময়। তো উঠে আমার যেটা কাজ, মানে ব্রাশ করে এগুলো সবকিছু হয়ে গেছে। আর একটু জল খেয়েছি, আর হচ্ছে আজকে না নতুন গাড়ি থেকে ভিডিওটা শুরু করলাম। নতুন গাড়িতেই বসেছি সকালে ঘুম থেকে উঠে। উঠে বসে তারপরে মানে আমার যে কাজ সেগুলো করলাম। আর আজকে সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। যেহেতু আজকে গুরু পূর্ণিমা ছিল, তো বোন আবার গুরুদেবকে মালা এগুলো সবকিছু দিয়েছে। সব মানে ভাই সোনাকেও মালা দিয়েছে। আর হচ্ছে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, ওয়েদারটা ভীষণ ভালো। হাওয়া মেঘলা, খুবই ভালো। কিন্তু হ্যাঁ, গুমোট একটা গরম আছে, গরমের দিন গরম তো থাকবেই, এটা একটা জানা কথা। আর এদিকে দেখলে সবজি বানানো হয়ে গেছে, এখন শুধু রান্না বান্না বসাবে আর আমরা খাওয়া দাওয়া করবো। তো এই, আর আজকে তো নিমন্ত্রণ আছে গুরু পূর্ণিমার জন্য। কালকে দেখলে আজকে মাসি আসারও কথা আছে, মানে মাসি আসবে আমাদের বাড়িতে আর কি। তো হয়তো আস্তে আস্তে বিকেল হয়ে যেতে পারে। আর যেহেতু একটু তাড়াতাড়ি রান্নাটা করতে হবে, যেহেতু নিমন্ত্রণ আছে, তো এই 11টা 12টার দিকে বেরিয়ে যেতে হবে। তো সবকিছু তো তাড়াহুড়োর মধ্যেই থাকা আর কি। বোন এদিকে কাজেও যাবে, তো সবকিছু মিলেমিশে সারাদিন সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। ভাবলাম একটু বারান্দা থেকে ঘুরে আসি। আর বারান্দায় এসে না ভালোই হয়েছে। কেন ভালো হয়েছে তোমাদের বলছি পরে। আর আমাদের দরজার এখানে এসে না খুব ধীরে আস্তে বেরোতে হয়, জানো তো। সেটা এই গাড়ির ক্ষেত্রেও কি, ওই গাড়ির ক্ষেত্রেও কি। তো ধীরে ধীরে বেরোতে হয় আর কি। তো এদিকে মানে বাইরেটা এসে ভীষণ ভালো লাগছে, কারণ আকাশটা না, মানে খুব যে একটা রোদ্দুর আছে সেটাও না, আর একদম যে মেঘলা সেটাও না। মানে ভালো লাগছে বাইরে এসে। তার সাথে সাথে হাওয়া আছে, হাওয়াটার জন্য না আরো বেশি ভালো লাগছে। তো এই দিকটা কিছুক্ষণ থাকলাম, থেকে ভাবলাম যে ওই দিকটা যাই। ওই দিকটায় গিয়ে একটা জিনিস দেখতে পেলাম, দেখতে পেয়ে ভালো লাগছে। তো যাই হোক, একটু জল খেয়ে এসেছি, খাবার এখনো খাইনি, খাবো আর কি। তো ওই যে দেখতে পাচ্ছ একটা, মানে কাকু এসেছে কিছু জিনিসপত্র নিয়ে। তো দেখি এখান থেকে কিছু নিতে পারি কিনা তোমাদের বলবো। সকালবেলা বাড়ির উপর থেকে দেখো কতগুলো বাজার করলাম, মানে শপিং করলাম 20 টাকা করে। তো চলো তোমাদেরকে দেখাই কি কি নিয়েছি। সর্বপ্রথম নিয়েছি একটা লবণদানি। এটা হচ্ছে কাচের, আমাদের আছে কিন্তু প্লাস্টিকের। তো এটা হচ্ছে কাচের, বেশ ভালো লাগলো। তো এটা নিলাম লবণদানি, ঠিক আছে। আর হচ্ছে ফুলের একটা সাজি তো আছেই। তো আর একটা নিলাম, মানে ওটা মানে ওটা হচ্ছে নিচে ফুল তোলে। আর ওটা নিচে ফুল তোলে, আর এটা ছাদ বাগানে। ওটাও নিয়ে যাওয়া যাবে ছাদ বাগানে, কিন্তু ভাবলাম যে খুব সুন্দর লাগলো লাল কালারের, অনেক বিভিন্ন ধরনের কালার ছিল। তো এটাও নিলাম। মানে কি ওটাতেও তুলবো আবার এটাতেও তুলবো। এটা হচ্ছে ঠাকুরের জন্য, ঠিক আছে। তো আমার খুব পছন্দ হয়েছে, কেমন হয়েছে সাজিটা তোমরা কিন্তু জানিও। হুম। আর তারপরে না, মানে একটা কৌটো নিলাম। এটা সেট ছিল কিন্তু সেটটা নিতে পারলাম না, একটু দামটা বেশি চাইলো, তো সেই জন্য একটাই নিয়েছি। এর মধ্যে একটা চামচ আছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে চামচটা, একটা চামচ আছে। এটা নিয়েছি। আর এইটা নিয়েছি। এটা নিয়েছি হচ্ছে কারণটা কি বলতো, মানে ধরো কোনো কিছু বাজার ঘাট এনে সঙ্গে সঙ্গে সেটা ঢালার সময় হয় না। তো সেই প্যাকেট গুলো এর মধ্যে রাখলে, তারপরে মানে রেখে দিলে, যখন একটা সময় হবে তখন সেই জিনিসটাকে বের করে আবার কাজ করা যাবে আর কি।
তো সেই জন্য আর কি এটা নিলাম, যে অনেক কিছু একবারে আটবে, যেহেতু একটু বড় আছে, সাইজে অনেকটাই বড় আছে, তো সেই জন্য রাখতেও সুবিধা হবে। তো এই কয়েকটা জিনিস নিয়েছি, সবই এগুলো 20 টাকা, ঠিক আছে। তো সব থেকে আমার বেশি মানে ভালো লাগছে এই জিনিসটা, আর হচ্ছে এই জিনিসটা, এই দুটো আমার সব থেকে পছন্দের মানে জিনিস। হ্যাঁ, তো খুব মানে ফুল যত বড় চাকা, হ্যাঁ ফুল আমাদের এত হয় না, কিন্তু তবুও ভালো লাগলো। তো আমার তো এই দুটো সব থেকে পছন্দ হয়েছে। আর এটা শুধু নিয়েছি ওই যে জিনিসপত্র রাখার জন্য। তো যাই হোক, ধরার আবার ইয়ে আছে। তো আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো? সকাল সকাল ঘুম থেকে উঠেই মানে শপিং করলাম, মানে 20 টাকা দিয়ে এতগুলো জিনিস পেয়ে গেলাম আর কি। এগুলো না আবার সব ভেবো না যে সবগুলো মিলে 20 টাকা, মানে এক একটা জিনিস 20 টাকা, ঠিক আছে। সবজি ঝোলটা এদিকে বসিয়ে দিয়েছে, সেদ্ধ হয়ে গেছে, এখন একটু ভাজা ভাজা করে নিচ্ছে। সজনে ডাঁটা থাকলে না বেশ ভালো হতো, কিন্তু নেই, কিছু করার নেই। এগুলো দিয়েই করেছে, কিন্তু কাঁঠাল দানা দেওয়াতে অনেকটা ভালো লেগেছে। কাঁঠাল দানাগুলো না এত ভালো, কাঁঠাল দানা ভাজা, চচ্চড়ি, তারপরে ঝোলে এরকম খেতে কিন্তু তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই জানিও। তো যাই হোক, ওইদিকে মশলা করে নিয়েছে, মশলার মধ্যে একটু হলুদ, অল্প চিনি দিয়ে নিয়েছে। এখন মশলাটা এখন এই সবজির ঝোলের মধ্যে দিয়ে দেবে, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবে। আর একটু পেঁপেও দিয়েছে, বুঝলে, পেঁপে ছিল তো সেই জন্য পেঁপেও দিয়েছে। তো সব রকম এরকম মিক্স সবজির ঝোল খেতে কিন্তু ভালোই লাগে। আর আমরা না বেশি তেল মশলা, বেশি ঝাল এগুলো খাই না, কারণ তোমরা তো জানোই আমরা বসে বেশি থাকি, নড়াচড়া সেইভাবে হয় না। আর এমনিতেও কি ডাক্তারও নিষেধ করেছে যে তেল মশলা ভাজা এগুলো যত কম খাওয়া যায় ভালো আর কি শরীরের দিক দিয়ে। তো সেই জন্যই আমরা সবকিছুই মানে মশলা কম খাই। কারণ আমাদের মশলার মধ্যে জিরেটা, আদা আর লঙ্কা, এই হচ্ছে আমাদের মশলা। সব রকম মশলা কিন্তু আমরা খেতে পারি না। তো যাই হোক, মশলা দিয়ে কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো জল দিয়ে দিল। অল্পই দিয়ে মানে ঝোলটা করবে, কারণ সবজির ঝোল না এরকম হালকা পাতলাই বেশি ভালো লাগে। আর যেহেতু আজকে নিমন্ত্রণ আছে, এইদিকে মাসকলাইয়ের বড়িটা ভেজে নিয়েছিল, এটাও ঝোলের মধ্যে দিয়ে দিল। এদিকে হচ্ছে দেখো, গুরুদেবের আশ্রম বলতে পারো কিংবা বাড়ি বলতে পারো, গুরুদেব এবং গুরুমাকে কত সুন্দর সাজিয়ে বসিয়েছে। এত ভালো লাগছে, মানে চোখ ফেরানো যাচ্ছে না। পুরো জায়গাটা দেখো কত সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করেছে। আর যত শিষ্য সবাই এসেছে এক এক করে গুরুদেবের চরণ ধুইয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে ওই যে দেখলে আমাদের গুরুদেব, তার আবার গুরুদেব, তো তাকেও এখানে বসানো হয়েছে। যাই হোক, আর এই সাইডটাও কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। চলো তোমাদের ঠাকুর ঘরটা দেখিয়ে নি। এই ঠাকুর ঘরটা এত ভালো লাগে আমার, মানে ঠাকুরগুলোর দিকে তাকিয়েই থাকি, চোখ একদমই ফিরানো যায় না, ভীষণই ভালো লাগে। আর ঠাকুর আমার এমনিতেই জানো তো, সব ঠাকুরকে দেখতেই আমার কিন্তু ভালো লাগে। ঠাকুর জিনিসটাই তাই, তাই না বলো তো? মানে এইখানে আসলেই মনটা একদম শান্ত হয়ে যায়। তো চলো, এইখানে দেখো সবাই এসেছে, সবাই বসে আছে। আর একটা অনুষ্ঠানের মধ্যে কি বলতো, সবাই আসলে না সবার সাথে দেখা সাক্ষাৎ, তারপরে হচ্ছে কথাবার্তা। আর যেহেতু আজকে একটা স্পেশাল দিন, গুরু পূর্ণিমা, তো সেই জন্যই সবাই, যত শিষ্যরা আহ সবাই এসেছে, কিন্তু আমরা তো যেতে পারিনি, যেহেতু এটা না উপরে হচ্ছে, মানে উপরে বলতে একতলাতে, ছাদের উপরে আর কি, সেই জন্যই। না হলে আমারও ইচ্ছে ছিল যে এবার তো গাড়ি হয়েছে যাব, কিন্তু যেহেতু মানে সিঁড়ি দিয়ে উপরে ওঠা ওঠা তো আমার সম্ভব না, সেই জন্য আমি আর মানে যেতে পারিনি। কিন্তু যেতে না পারলেও কি, তোমাদের সাথে সাথে আমিও মানে দর্শন করে নিচ্ছি, আমারও ভীষণ ভালো লাগছে। তো সবাই যে যার মতো গুরুদেবের চরণ এবং গুরুমার চরণ ধুয়ে দিয়ে সবাই সবার সামর্থ্য অনুযায়ী, সবাই গুরুদেবকে আহ সামর্থ্য অনুযায়ী সবাই কিছু না কিছু দিয়েছে। তো যাই হোক, সবাই কত সুন্দর আনন্দ করেছে। এবং জায়গাটাও এত ভালো, বড় জায়গা তো। আর যেহেতু এই যে চেয়ার পেতেছে, এই জায়গাটা দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে, পিছনটা আর কি। আর গুরুদেব তো মানে কি বলবো, আর আমরা মামা মামি বলি কিন্তু, জানো তো। আর কেন বলি সেটাও বলছি। আমার যে মামা আছে, সেই মামার নামে আমাদের গুরুদেবের নাম, ঠিক আছে। সেই ক্ষেত্রে থেকে আমরা কিন্তু মামা বলে ডাকি। কারণ
একদম মানে আমার মামার নাম আর এই মামার নাম এক। তো সে মানে টাইটেলও এক এবং নামটাও কিন্তু এক। সেই জন্য আমরা গুরুদেবও বলি, যেহেতু আমাদেরকে মালা দিয়েছে। তো অনেক সময় আবার মামা বলেও ডাকি। তো যাই হোক, সবাই সবার মতো করে আনন্দ করছে। আর সবাই কত সুন্দর এখন এই যে খেতেও বসেছে। ওইদিকে দেখো, সবাইকে খাবারও দিয়েছে। আর খাবারে কি কি ছিল বলো তো? খাবারে দারুণ ছিল। পুষ্পান্ন করেছিল, ফ্রাইড রাইস আর কি, তারপরে আলুর দম, এগুলো আর কি করেছিল। তো এগুলো না তোমাদের কাছ থেকে আজকে আর দেখাতে পারিনি। তো সবাই একটা ব্যাচ ব্যাচ বসেছে। আর এদিকে ওইদিকে খাবারও মানে দেওয়া হচ্ছে, কারণ অনেক লোকজন তো। যদি মানে সবাই মিলে একসাথে বসে তাহলে তো হবে না, ওই জন্য কিছু লোকজনকে খাবার দেওয়া হয়েছে। যেহেতু এদিকে গুরুর অনুষ্ঠানটা হচ্ছে আর ওইদিকে খাবার দাবারেরও মানে ব্যবস্থা শুরু করে দিয়েছে। তো তারপর আবার আর এক ব্যাচ বসতে পারবে। তো মায়ের আস্তে আস্তে অনেকটাই বেলা চলে গেছিল, কারণ কি গুরুর মানে এই যে চরণ ধুয়ায়ে দিয়ে তারপরে গুরু প্রণাম করে খাবার খেয়ে আস্তে আস্তে একটু সময় লেগে গেছে। কারণ কোথাও গেলে না ওরকম তাড়াহুড়ো করে কিন্তু আসা যায় না, জানো তো মা বাসন মেজেও কিন্তু আসতে পারেনি, কারণ দেরি হয়ে গেছে। সেই জন্যই আর কি। যাই হোক, এই যে তোমাদের একটু সামনে থেকে দেখাচ্ছি আমাদের গুরুদেবকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এদিকে চা খাওয়া আমার হয়ে গেছে। বোন না আজকে কাজে থেকে এসে বলছে, আমি আর আজকে বাইরে গিয়ে চা খাবো না, আমাকে দিদিভাই একটু চা এনে দিবি? তো আমি বললাম ঠিক আছে বোন, এনে দিচ্ছি। তো এই যে বোনকে আমি চা এনে দিয়ে ওরা হাতে দিয়ে দিলাম। আর এইদিকে আবার জানো তো, মানে বৃষ্টি শুরু হয়েছে। মানে বিকেলেও কিন্তু কোনো মেঘ ছিল না, হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। পুরো রাস্তা দেখো ভিজে গেছে। আজকে আর সন্ধ্যাবেলা বেরোয়নি, কারণ বিকেলেই বেরিয়েছিলাম, সেটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, ফোনে চার্জ ছিল না। তো যাই হোক, আমি আবার বারান্দায় বসে বসে না একটু বৃষ্টি দেখছিলাম, জানো তো। কারণ এরকম বারান্দায় বসে না বৃষ্টি দেখতে মানে ভালোই লাগবে। আর আজকে আমি সকাল থেকে না এই নতুন গাড়িতেই মানে একটু বেশি বসেছি। কারণ কি সকালবেলা আজকে গুরু পূর্ণিমার দিন বাড়িতে দেখলেই কয়েকটা জিনিস কেনাকাটা করলাম, যেগুলো খুবই দরকার ছিল আর কি। মানে দরকার ছিল, আবার মানে খুঁজছিলাম যে এরকম জিনিস যদি পাওয়া যায় যেত তাহলে খুব ভালো হতো। আর সব থেকে একটা বেশি ভালো লাগলো যে জিনিসগুলো খুব কম দাম আর কি। সেই জন্য তো সেই জিনিসগুলো না আবার সব ধুয়ে দিয়েছে মা, বুঝলে। কারণ এগুলো জিনিস ধুলোবালি থাকে। আর বাইরের যে কোনো জিনিস না মানে এনে ধুয়ে তারপর আমরা ইউজ করি। কারণ কি বলতো, ঠাকুরের জিনিস ধরো যেমন সাজিটা ঠাকুরের ফুলের জন্য। তারপরে বোন বললো, প্রথমে ভেবেছিলাম যে ঝাঁকাটা নিয়েছিলাম চারকোনা, সেই ঝাঁকাটাতে ভেবেছিলাম যে ওই যে প্যাকেটের যেগুলো আনে আর কি, ধরো জিরে, মানে ছোট ছোট জিরের প্যাকেট, তারপরে হচ্ছে ধরো কোনো সময় চিনি আনলো, কিংবা মানে মানে জানোই তো সংসারে কত কিছু লাগে। তো ভেবেছিলাম যে ওই মানে ওটা একটা বাক্স টাইপের করবো, ওর মধ্যে রাখবে। তো বোন আবার বলছে কি, দিদি ভাই ঠাকুর ঘরে ধরো মধু শিশি, তারপরে ছোট ছোট যেগুলো নাকি কৌটোগুলো, ধরো কোনো পুজো লাগলে সেগুলো না খুঁজতে হয়, মানে এখানে একটা ওখানে একটা সেখানে একটা। ওটার মধ্যে যদি গুছিয়ে রাখা যায় তাহলে শুধু ঝাঁকাটা ধরে দেখো। প্রতিবন্ধী মানুষের চলার পথে কিন্তু অনেকটাই কষ্ট, সেটা পুরোটা প্রকাশ করি না, কারণ নিজের কষ্ট নিজের ভেতরে বেশি রাখি। হ্যাঁ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা এগুলো নিয়ে আমাদের বড় হয়ে ওঠা। মানে একটু যে খুশি, একটু যে আনন্দ, এগুলো কিন্তু মানে সেভাবে নেই, কিন্তু সেটাকে নিয়ে থাকার চেষ্টা করি, মানে খুশি আনন্দ নিয়ে। হয়তো মুখ দেখে বোঝা যায় না। তো যাই হোক, তো বোন বললো, দিদি ভাই এটা রাখলে বেশি ভালো হবে। তাহলে ঠিক আছে, একটা তো নিয়েছি, আবার যদি কোনোদিন আসে তাহলে আর একটা নেবো। এটা নাই তুই ঠাকুর ঘরের জন্যই ইউজ কর। মানে সকালে আমি ভেবেছিলাম যে ওই প্যাকেট জাতীয় জিনিসগুলোর জন্য নিলাম। তো তারপরে বোন যখন বললো, তো ঠিকই, কারণ ওগুলো একসাথে থাকলে ঝাঁকাটা ধরে নিয়ে আসলেই আর কোনো ঝামেলা, মানে কোনো কিছু খুঁজতে হবে না, খোঁজা দিয়েটা থাকবে না। আর অনেক সময় কি হয় বলতো, এই যে প্যাকেটের জিনিসগুলো আনলে কি হয়, ধরো এমন জায়গায় মানে সেটা ঢুকে গেছে, মানে সেটা যে এনেছে সেটা আর মনে থাকে না, বুঝলে তো। বুঝতেই তো পারো, নানান টেনশনের মানে আমাদের সবসময় থাকতে হয়। তো সেই জন্যই আর কি এই ভেবেই নিয়েছিলাম। তো দেখা যাক, আবার আসলে আবার কোনোদিন একটা নিবো ওই চাকাটা। তো আর বাকি সব জিনিস ধুয়ে ভালো করে রেখে দিয়েছে।
ফুলের সাজিটাও রেখে দিয়েছে ধুয়ে, কারণ হচ্ছে ফুল তোলা যাবে সকালবেলা। আর আজকে গুরু পূর্ণিমার দিন কোথায় গিয়ে মানে আজকে গিয়েছিলাম যে মানে যেখানে যা আমি যাইনি, মা গিয়েছিল। সেইটা হচ্ছে আমাদের মানে আমরা ডাকি মামা করে, ঠিক আছে, কিন্তু উনি আমাদের গুরুর মতোই। কারণ কি আমাদেরকে মালা দিয়েছে ওই মামা আর কি। তো আজকে যেহেতু গুরু পূর্ণিমা ছিল, খুব সুন্দর আয়োজন করছিল, এবং কালকে নিমন্ত্রণ আমাদের করে গেছিল দেখলেই তো। হচ্ছে সেই জন্য মানে যেতে তো হবেই, যেহেতু নিমন্ত্রণ করে গেছে। আর হচ্ছে মানে আজকে ওখানে কি কি খাইয়েছে জানো? ওখানে করেছিল মানে পুষ্প অন্ন করেছিল। হ্যাঁ, পুষ্প অন্ন এটা না, পুষ্প অন্ন করেছিল। বড় বড় আলু মানে দু খন্ড করে বানিয়ে আলুর হচ্ছে ইয়ে করেছিল, আলুর দম করেছিল, চাটনি করেছিল, পায়েস করেছিল, মিষ্টি আর 5 রকমের ভাজা। এটা দিয়েই ভোগ হয়েছে। তো এটা প্রসাদ করেছিল। কিন্তু আমরা তো যেহেতু জানোই আমরা ঝাল খাবার কিংবা বাইরের খাবার খুব একটা আমরা খাই না, প্রসাদ মানে খাওয়াই যায়। কিন্তু তবুও দেখো কত ভালো মানে মামা কত ভালো মামি মামি হচ্ছে একটা গ্লাসে পায়েস মানে পায়েস ভরে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, মানে আমরা তো পায়েসটা একটু খাই, তো সেই জন্য পায়েসই পাঠিয়ে দিয়েছে প্রসাদ। আর জানে আমরা যেতে পারবো না, তো দেখো ভিডিওটা ক্যামেরাটা নিয়ে যাওয়ার জন্য তোমরাও দেখলে, মানে তোমাদের সাথে সাথে আমারও দেখা হলো যেহেতু। হ্যাঁ, মামাও বলেছে যে ভিডিও মানে মানে সবাইকেই বলছে যে ভিডিও করার জন্য সব, কারণ সবার বাড়ির লোকটা সবসময় সব জায়গায় গিয়ে উপস্থিত হতে পারে না। আর আমরা তো জানোই আমরা তো হাঁটতে পারি না। আর তার মধ্যে ওটা হচ্ছে ছাদে, অনুষ্ঠানটা হয়েছে ছাদে, তো ওটা তো আরো সম্ভব না। তো সেই জন্য তোমরাও দেখলে, আমিও দেখলাম। আমার তো ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করেছে, তারপরে এত সুন্দর করে সেজে গুজে বসেছে, মানে খুব খুশি। আমি কোনোদিন দেখিনি জানো তো, এবার আমি ফার্স্ট টাইম দেখলাম। আমার ভীষণ আনন্দ মানে হয়েছে আর কি। আর হচ্ছে মা এমন সময় গিয়েছে যখন গুরুদেবের চরণ মানে ধোয়ানো থেকে শুরু করে সবাই মানে গুরুদেবকে যে যার যেমন সামর্থ্য তেমন অনুযায়ী। হ্যাঁ, আমাদের না খুব ইচ্ছে ছিল একটা জিনিস দেওয়া, কিন্তু পারলাম না আমরা, সেই জন্য প্রণামী গুরুদেবকে মানে টাকা দিয়েছি আর কি, দক্ষিণা আর কি যাকে বলে। গুরুদেবকে দিয়েছি, আবার গুরু মাকেও দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। দেখো, মন থেকে যেটা দিই সেটাই তো অনেক, মানে সেটা আমার কাছে অনেক বড় মনে হয়। কারণ কি, হ্যাঁ, ইচ্ছে ছিল যে জিনিসটা, সেটা এখন দিতে পারলাম না, তাই তোমাদেরকে আর বললাম না, বুঝলে কি ইচ্ছে ছিল। কোনোদিন পারি সেদিন তোমাদেরকে জানাবো। তো সেই জন্য মানে গুরু প্রণামটাই শুধু দিয়েছি। তো যাই হোক, বেশ খুশি খুশি লাগলো। আর হচ্ছে বেশ আনন্দও হয়েছে। এবং হচ্ছে একটা অনুষ্ঠান হলে দেখবে কি যে খুশি লাগে। আর সব থেকে ভালো লাগে কি বলতো, সবাই একসাথে হওয়াটা, এটা হচ্ছে সব থেকে বড় আনন্দ। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।